আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল রুহানি মিডিয়া ইন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অভিযোগ করেন ঘরে শান্তি নেই, টাকা আসে কিন্তু টেকে না, সবসময় অশান্তি, রোগ ব্যাধি, দুশ্চিন্তা লেগেই আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পিছনে কিছু ইসলাম বিরোধী কাজ বা গুনাহের কারণ হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘর থেকে বরকত উঠে যাওয়ার 7টি কারণ, কোরআন ও হাদিস অনুযায়ী সমাধান, কিভাবে ঘরে রহমত ফিরিয়ে আনবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দোয়াটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া অথবা অবহেলা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। যে ঘরে নামাজ হয় না সেখানে ধীরে ধীরে শয়তানের প্রভাব বাড়তে থাকে। অনেক পরিবারে দেখা যায় স্বামী নামাজ পড়ে না, স্ত্রী পড়ে না, সন্তানদেরও শেখানো হয় না। তারপর তারা অবাক হয় কেন ঘরে শান্তি নেই। এর সমাধান হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন, ঘরে জামাতে নামাজ পড়ার পরিবেশ তৈরি করুন, সন্তানদের ছোটবেলা থেকে নামাজ শিক্ষা দিন এবং ফজরের নামাজ কখনো ছাড়বেন না। যে ঘরে ফজরের নামাজ পড়া হয় সেই ঘরে রহমত নাজিল হয়। ঘরে বরকত না হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত না হওয়া। অনেক ঘরে টিভি চলে, মোবাইল চলে, গান বাজে, কিন্তু কোরআন তেলাওয়াত শোনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। অর্থাৎ যে ঘরে কোরআন পড়া হয় না সেই ঘর মৃত ঘরের মতো হয়ে যায়। শয়তান এমন ঘরে সহজে প্রবেশ করে। এর সমাধান হচ্ছে প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন। সূরা বাকারা ঘরে পড়ুন, সকাল সন্ধ্যার জিকির চালু করুন। মোবাইলে কোরআন শুনতে পারেন, বিশেষ করে সূরা বাকারা শয়তান দূরে রাখে। 3 নম্বর সমস্যাটা হচ্ছে নজর ও হিংসা। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় মানুষের নজর ও হিংসাও ঘরের বরকত নষ্ট করে দেয়। আজকাল মানুষ নিজের সুখ শান্তি, টাকা পয়সা, সন্তান সবকিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। এর ফলে অনেকের হিংসা ও বদনজর লাগে। লক্ষণ হতে পারে হঠাৎ অসুস্থতা, ব্যবসায় ক্ষতি, অকারণে ঝগড়া, শিশু কান্না করা, মানসিক অশান্তি, এগুলো আরও অনেক। এর থেকে বাঁচার জন্য আমরা সকাল সন্ধ্যা দোয়া পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, বেশি বেশি তিনকুল পড়তে হবে, সাথে আর প্রত্যেক কথায় মাশাআল্লাহ বলার অভ্যাস করতে হবে, মাশাআল্লাহ। আরও নিজেকে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো একটা কাজ করবেন বলে ভাবছেন, এটা প্রকাশ করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজটা যখন আপনি না করে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর সত্য বলেছেন। 4 নম্বর টপিক হচ্ছে হারাম ইনকাম। হারাম ইনকামের দ্বারাও মানুষের ঘরে বরকত নষ্ট হয়ে যায়। এই বিষয়টা তো অনেকে গুরুত্ব দেয় না। হারাম উপার্জন, যে ঘরে হারাম টাকা প্রবেশ করে সেই ঘরের দোয়া কবুল হতে দেরি হয়, বরকত উঠে যায়, অশান্তি বাড়ে। হারাম ইনকামের উদাহরণ সুদ, প্রতারণা, ঘুষ, মিথ্যা ব্যবসা, মানুষের হক নষ্ট করা। অনেকে বলেন অনেক টাকা আয় করছি কিন্তু শান্তি নেই, কারণ হতে পারে আয়ের মধ্যে হারাম মিশে আছে। এর থেকে সমাধান, এর থেকে বাঁচার উপায় হচ্ছে হালাল রিজিকের চেষ্টা করুন, ব্যবসায় সততা বজায় রাখুন, কারো হক নষ্ট করবেন না এবং সুদ থেকে দূরে থাকুন, তওবা করুন। হালাল রিজিক কম হলেও তাদের বরকত থাকে। 5 নম্বর টপিক হচ্ছে ঘরে ঝগড়া ও রাগ। যে ঘরে সবসময় চিৎকার, ঝগড়া, অপমান, রাগারাগি হয় সেই ঘর থেকে রহমত দূরে চলে যায়। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হলে পুরো পরিবারের উপর প্রভাব পড়ে। শয়তান সবচেয়ে বেশি খুশি হন যখন পরিবারে বিভেদ সৃষ্টি হয়। এর থেকে বাঁচার উপায় হচ্ছে রাগের সময় চুপ থাকুন, অজু করুন, যখন রাগ উঠবে অতিরিক্ত অজু করেন, ক্ষমা করার অভ্যাস করুন, মানুষকে ক্ষমা করে দেন, পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলুন, প্রতিদিন একসাথে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। আমাদেরও তার সুন্নাহ অনুকরণ করতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে গান, অশ্লীলতা ও গুনাহ। আজকাল অনেক ঘরে সারাদিন গান বাজে, অশ্লীল ভিডিও চলে, হারাম কন্টেন্ট দেখা হয়। এগুলো ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে দেয়। যে ঘরে গুনাহ বেশি হয় সেই ঘরে রহমত কমে যায়। বিশেষ করে অশ্লীল সিনেমা, হারাম সম্পর্ক, গীবত করা, মিথ্যা কথা বলা, সময় নষ্ট করা,
এসব ঘরের শান্তি নষ্ট করে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি ইসলামী পরিবেশ তৈরি করুন, নাশিদ ও কোরআন শুনুন, গুনাহ থেকে তওবা করুন, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকুন। মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর জিকিরে ভরে যায় সেখানে শয়তান টিকতে পারে না। 7 নম্বর টপিক হচ্ছে দোয়া ও জিকির না করা। অনেক মানুষ শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু প্রতিদিন দোয়া ও জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া হচ্ছে মুমিনদের শক্তি। যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে তার জীবনে প্রশান্তি আসে। প্রতিদিন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি একবার, দরুদ শরীফ একবার, এগুলো ঘরে নূর রহমত নিয়ে আসে। নূর, আল্লাহর রহমত, বরকত এগুলো নিয়ে আসে। এগুলো পড়া শুরু করে দেন। এখন আমি একটি গুরুত্বপূর্ণ দোয়া শেয়ার করতেছি, এই দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন এবং পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান। দোয়াটি আবার পড়তেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে পবিত্র রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। আরও পড়তে পারেন আপনি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম ঘরে বরকত না থাকার 7টি কারণ এবং তার ইসলামিক সমাধান। সংক্ষেপে আবার মনে করি। 1 নম্বর, নামাজে অবহেলা, কোরআন তেলাওয়াত না করা, নজর ও হিংসা, হারাম ইনকাম, ঝগড়া ও রাগ, গুনাহপূর্ণ জীবন পরিবেশ, দোয়া ও জিকির থেকে দূরে থাকা। এই 7টি পয়েন্ট হচ্ছে আমাদের ঘরে বরকত না থাকার কারণ। যদি আমরা এগুলো থেকে বেঁচে চলি, ইনশাআল্লাহ আমাদের ঘরে শান্তি, রহমত, বরকত ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।